إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পুড়বে, তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার। এ চোখ সাক্ষী হবে দেখা না দেখার, এ কান সাক্ষী হবে কি শুনেছি তার, এ হাত সাক্ষী হবে শুধু অসহায়। নীরবে দাঁড়িয়ে আমি থাকবো, তোমাকেই মনে মনে ডাকবো। নীরবে দাঁড়িয়ে আমি থাকবো, তোমাকেই মনে মনে ডাকবো। ক্ষমা করে দিও প্রভু সে কঠিন দিনে, হিসাব করে দিও সহজ আমার। চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার। সাগর শুকিয়ে যাবে একদিন,
পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পুড়বে। তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে যেন তার আরশ মহল্লার নিচে ছায়া দিয়ে আমাদেরকে ধন্যবাদ আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সেই আসরের পর থেকে দীর্ঘ সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, রহমতের কান্ডারি, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মঠবাড়ি আদর্শ যুব সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থতম সবরেসানি ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম খোকা, ইউপি সদস্য 2 নং ওয়ার্ড 4 নং মহারাজপুর ইউনিয়ন। বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন জনাব মাস্টার হারুনুর রশিদ সাহেব, আরো উপস্থিত ছিলেন জনাব মাস্টার আব্দুস সবুর সাহেব। আমার পূর্বে সেই বিকাল থেকে আপনাদেরকে কোরআন কারীম থেকে, রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে সুন্দরভাবে উপস্থাপনা করে আপনাদের মনোমুগ্ধকর আলোচনা শুনিয়েছেন বিভিন্ন উলামায়ে কেরাম। তার মধ্যে অন্যতম ছিলেন আমার পাশে বসা আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আবু ইউসুফ আজাদি সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কণ্ঠে এবং আলোচনার মধ্যে বরকত দান করুন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত অত্যন্ত দীর্ঘ হয়ে গিয়েছে, 12টা 40 বাজে, সেহেতু আলোচনা আর দীর্ঘ করার সুযোগ নেই, যেহেতু সামনে ফজরের নামাজ আছে। আমি সরাসরি আলোচনায় চলে যাব। আমি কোরআনে কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সরাসরি আমি এই আয়াতে যে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন যে দুনিয়ার সমস্ত মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? দুনিয়ায় বিভিন্ন রকম মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। কেউ 2 খোদায় বিশ্বাসী, কেউ 3 খোদায় বিশ্বাসী, কেউ 33 কোটি খোদায় বিশ্বাসী। বিভিন্ন ধর্মের মানুষ আছে। সব ধর্মের মানুষ কিছু কিছু জিনিস অস্বীকার করে। আমরা মুসলমানরা আল্লাহ তাআলার প্রদত্ত থেকে সবকিছুকে স্বীকার করি, যেগুলো আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন। তো দুনিয়ার মানুষ অনেকে অনেক কিছু স্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো জায়গা নাই। কোন কাজ আছে বলেন? আর যদি কেউ অস্বীকার করেও ফেলে, তাহলে কি ছাড় দিয়েছে তাকে? এরকম জানা গেছে নাই কখনো যে কয় রাতে কেউ অস্বীকার করেছে, তাকে মৃত্যু আর তার কাছে যায় না, আজরাইল তাকে ছাড়ে দিয়েছে।
এরকম কোন নজির দুনিয়াতে ঘটেছে নাকি? ফিরাউনের মৃত্যু হয়েছে কি হয় নাই? নমরুদের মৃত্যু হয়েছে কি হয় নাই? তো বড় বড় কাফের যারা ছিল, যারা পুরা পৃথিবীর রাজত্ব চালিয়েছে, তারাও কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। সুতরাং আমরাও যে থাকতে পারবো না এটা 100% নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন এই মৃত্যু যে আসবে, মৃত্যু তো হবেই হবে, এটা নিশ্চিত। কিন্তু মৃত্যু কখন হবে এটা কেউ জানে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন لا يستأخرون ساعة ولا يستقدمون। স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, মৃত্যু তোমাদের জন্য নির্ধারিত, নির্দিষ্ট একটি বিষয়। কিন্তু এই মৃত্যু কখন আসবে, কবে আসবে, কোন সময় আসবে, এটা দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি জানাই নাই। এমনকি আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে, এই নির্দিষ্ট টাইমের 1 সেকেন্ড আগেও তোমাদের মৃত্যু হবে না। ওয়া লা ইস্তাখিরুন, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যথা সময়ে, নির্দিষ্ট সময়ে আপনার আমার নিকট আজরাইল হাজির হয়ে যাবে। আমরা যদি মনে করি আজরাইল থেকে পলায়ে চলে যাব, আমি কয়রা থেকে পলায়ে ঢাকাতে চলে যাব, ঢাকা থেকে চলে যাব আমি চট্টগ্রাম, দেশের বাইরে চলে যাব, বুর্জ খলিফার মধ্যে যেয়ে থাকবো, 100% সিকিউরিটি নিয়ে আমি থাকবো, সেখানেও যদি আমি থাকি মৃত্যু সেখানে পৌঁছে যাবে কি যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, রব্বুল আলামিন সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, মৃত্যু থেকে পলায়ন করে যদি তোমরা বিশাল চূড়ার মধ্যে চলে যাও, বিশাল অট্টালিকা যদি তোমরা তৈরি করো, তোমরা ভালো করে শুনে রাখো, মৃত্যু থেকে পলায়ন করে তোমরা অট্টালিকার মধ্যে যাও, আর পাহাড় কেটে যদি বাড়ি বানাও, যদি বিশাল অট্টালিকার মধ্যেও থাকো, যদি ভূগর্তের মধ্যে জমিন ভেদ করে, জমিনের মধ্যে যদি তোমরা বিশাল সুড়ঙ্গ করে যদি জমিনের মধ্যে ঘর বানিয়েও থাকো, তোমরা মৃত্যু থেকে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করতে পারবা না। পলায়ন করা যাবে? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা, আমরা যে মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা যে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে মৃত্যুই শেষ নাকি মৃত্যুর পরে পরে একটা জিন্দেগি আছে? আছে না নাই? मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ए चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ए चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। কবি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা কান খুলে শুনে নাও, এই যে তোমরা মনে করতেছো দুনিয়ার জিন্দেগি শেষ, মৃত্যু হওয়ার পরে শেষ হয়ে যাবে,
আরে মৃত্যুর পরে দুনিয়ার জিন্দেগি শেষ হবে না, মৃত্যুর পরে তো দুনিয়া আখিরাতের জিন্দেগি, বাস্তব জিন্দেগি শুরু হবে, যে জিন্দেগির শুরু আছে আর কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? আরো বলতেছে এ চমন সাহরা ভি হোগা এ খবর বুলবুল কো দো। এই যে দুনিয়া দেখতেছো, রং তামাশার দুনিয়া, বিশাল বিশাল অট্টালিকা দেখতেছো, পর্বতমালা দেখতেছো, পাহাড় পর্বতমালা গুলো দেখতেছো, এই যে বিশাল তারকারাজি দেখতেছো, আসমানের মধ্যে তারকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, এই যে বিশাল আকাশমণ্ডলী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, শুধু আকাশমণ্ডলী সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হই নাই, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছি। আসমান শুধু খালি রেখে দেই নাই, আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা সূর্য দিয়েছি। এই সূর্যটা হলো পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। একটা চন্দ্র আমি আল্লাহ তাআলা দিয়েছি, লক্ষ কোটি তারকারাজি আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি, সব সৃষ্টি করেছি। একদিন শুনে নাও, ভালো করে তোমরা শুনে নাও, জেনে নাও, এটা চিরদিনের জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা সব জিনিসের একটা মেয়াদ দিয়ে দিয়েছি। ওই মেয়াদ যখন আসবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, তখনই আসমান জমিন, পাহাড় পর্বত তারকারাজি, দুনিয়ার সমস্ত বিল্ডিং বালাখানা তুলোর মতো সবকিছু উঠতে থাকবে, ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন এ চমন চাহরা ভি হোগা ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, যাতে করে সে তার জীবনকে চিন্তা ভাবনা করে, চিন্তা করে, গবেষণা করে, সে ভালোভাবে চিন্তা ভাবনা করে তার জীবনকে পার করে, হেলায় খেলায় তার জীবনকে পার করে না দেই। সে যেন মনে না করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মৃত্যুর পরে আর কোনো কিছু নাই। আমাদের মৃত্যুর পরে মুসলমানদের আসল জিন্দেগি শুরু হবে, কথা কোন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথা আমরা স্বীকার করি কি করি না? মৃত্যুর পরে আমাদের আসল জিন্দেগি যে শুরু হবে, এর কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ করি তাহলে কি ঈমান আছে? থাকবে কি থাকবে না? ঈমান কোন পাশ থেকে চলে যাবে আমরাও বুঝতে পারবো না। আমরা মুসলমান, এটা আমরা স্বীকার করি, মৃত্যুর পরে আমাদের একটা জিন্দেগি আছে, আর ওইটাই হলো আসল জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন ওইটাই সম্পর্কে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এই যে জিন্দেগি দেখতেছো মৃত্যুর পরে, এই যে মৃত্যুর পূর্বে মুহূর্তে যে জিন্দেগি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা হলো ধোঁকার জিন্দেগি। দুনিয়াতে যা দেখতেছো সবকিছু ধোঁকা, এর পরের যে জিন্দেগি শুরু হবে এটা হলো আসল জিন্দেগি, বাস্তব জিন্দেগি। আর ওই জিন্দেগিতে যে ব্যক্তি জাহান্নাম থেকে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, মুক্তি পেয়ে যাবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফল কাম, ওই ব্যক্তি হলো সর্বোচ্চ সাফল্যের অধিকারী। তার থেকে দুনিয়াতে সাফল্যময় আর কোনো ব্যক্তি নাই।
আমাদের জিন্দেগিতে যদি আমরা জান্নাত পেয়ে যাই পরপারে, এর থেকে আমাদের বড় পাওয়া দুনিয়াতে আখিরাতে আর কোনো কিছু থাকবে? জান্নাত যদি পেয়ে যায় আল্লাহ তাআলার কাছে আর কোনো চাওয়া থাকবে না, বড় চাওয়া থাকবে না। একটা মানুষ জান্নাতি হয়ে যাবে, একটা মুসলমান মুমিন জান্নাতের অধিকারী হয়ে যাবে, এটা হলো তার জীবনের সবথেকে সর্বোচ্চ সাফল্য। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই চাই। এই জন্যই তো কষ্ট করে এই মাঠের মধ্যে বসে আছি, ঠিক কিনা? আমরা তো এখানে বিরানির লোভে বসে নাই, কেউ আমাদেরকে টাকা দিবে না, আলো আমাদের কাছ থেকে নিবে। এতক্ষণ নিছে, ভবিষ্যতে আমিও আপনাদের কাছ থেকে নিতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বসে আছি কিসের জন্য? আমাদের পরকালে আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দেয়, এই জন্যই তো বসে আছি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে এখন যেমন বসে আছি, জান্নাতে যেমন আমরা এমন ভাবে বসে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জিন্দেগি ছোট্ট জিন্দেগি, কবরের জিন্দেগি হলো আসল জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাই জানিয়ে দিচ্ছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, দুনিয়াতে থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধ্বংস করে দিবেন, তখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল ফুৎকার দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন বড় বড় ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদেরকে বড় বড় চারটি দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন দায়িত্ব দিয়েছেন? সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তিনটা ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকার দেওয়া হবে وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন প্রথম ফুৎকার দিবেন, দুনিয়ার সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে মহান রব্বুল আলামিন আল্লাহ। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে, সবল তখন সবাই দাঁড়িয়ে থাকবে, দৌড়াইতে থাকবে একটা দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুইটা ফুৎকার দিয়েই ক্ষান্ত হবে না, তৃতীয় একটা শেষ ফুৎকার দেওয়া হবে, লাস্ট একটা ফুৎকার হযরত ইসরাফিল আলাইহিস সালাম দিবেন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুৎকার যখন দিবেন, মানুষগুলো সব কবর থেকে উঠতে থাকবে, মৌমাছির মতো উঠতে থাকবে, দৌড়াইতে থাকবে, চারিদিক থেকে উঠতে থাকবে, রূহগুলো একত্রিত হতে থাকবে, একত্রিত হয়ে সব কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আপনার আমার নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর মুবারক থেকে উত্তোলন করা হবে, জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কবর থেকে উত্তোলন করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবর থেকে উত্তোলন হওয়ার পরপরই বলবে, জিবরাইল আমার উম্মত কোথায়? উম্মতি উম্মতি বলবে।
হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, জিবরাইল তুমি কি আমার উম্মতকে জাহান্নামের দ্বার প্রান্তে রেখে আমাকে ডাকতে এসেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সত্তার কসম যে সত্তা আপনাকে সত্য নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি আপনাকে কসম দিয়ে বলতেছি, দুনিয়াতে সবকিছু ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা, সবকিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সর্বপ্রথম দুনিয়া থেকে আবার সর্বপ্রথম জাগ্রত করা হবে, আর এই সর্বপ্রথম আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর মুবারক থেকে জাগ্রত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওঠার পরে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম চারজন সাহাবীকে ডাক দিবেন, ওনাদেরকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে, বাহন তাদের জন্য আনা হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিয়ামতের ময়দানে মানুষদেরকে এখানে জড়ো করবেন। মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে যখন জড়ো করবেন, তখন যারা দুনিয়াতে কাফের মুশরিক ছিল, বেঈমান ছিল, যারা দুনিয়াতে কাফের মুশরিক বেঈমান ছিল, যারা আখিরাতকে বিশ্বাস করতো না, জান্নাতকে বিশ্বাস করতো না, জাহান্নামকে যারা বিশ্বাস করতো না, তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। তখন কাফেররা বলবে, আফসোস আফসোস, এই তো সেই দিন যেই দিনের ওয়াদা মুমিনরা আমাদের সাথে করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে, মুসলমানদের সাথে যেই দিনের ওয়াদা করেছিলেন, এই তো সেই দিন। তখন মুসলমানরা বলবে, হাদা মা ওয়াদার রহমান, এটাই হলো আমাদের রহমানের ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইটাই হলো সেই দিন। ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, বলবে তোমরা তো দুনিয়াতে আমাদেরকে বলতে যে কিয়ামত কখন হবে, কিয়ামত কবে সংগঠিত হবে, এটা তো তোমরা আমাদের সাথে ঠাট্টা করতে। এই হলো সেই দিন, তখন তার আফসোস করতে থাকবে। তখন ওই মানুষগুলো আফসোস করতে থাকবে, কিন্তু আফসোস করে সেদিন আর কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে? পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পরে যদি আফসোস করে, হায় আফসোস, যদি একদিন পড়তাম আর 10টা 20টা পড়তাম, তাহলে 5 নম্বরটা চলে আসতো। এই আফসোস যদি কিয়ামত পর্যন্ত করে, তো ওই সালের ওই পরীক্ষার রেজাল্ট তার কি কখনো পাস আসবে? দুনিয়াতে আসতেও পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আর কখনো তার এই পরীক্ষার রেজাল্টে পাস আসবে না। আসবে? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইয়াসিনের এই আয়াত সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে কেমন ভাবে উত্তোলন করবেন, তাদের বিচার কেমন হবে, এই সম্পর্কে আপনি আমাদেরকে কিছু জানিয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে মুআয, তুমি আমাকে যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর জবাব দিতে আমার বড় কষ্ট হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে দু চোখ দিয়ে এমন ভাবে অশ্রু প্রবাহিত হতে লাগলো, আল্লাহর নবীর কাপড় মুবারক পর্যন্ত ভিজে গিয়েছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে এমন ভাবে কেঁদে উঠলেন কেন? এমন ভাবে ক্রন্দন কেন তিনি করতেছেন? মানুষগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আমরা বললাম, আল্লাহর নবী কেন এত জোরে জোরে ক্রন্দন করতেছেন? আল্লাহর নবীর কাপড় মুবারক পর্যন্ত ভিজে যায়। আল্লাহর নবী বলেন, মুআয ইবনে জাবাল, তুমি আমাকে যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব বড় কঠিন। আমি তোমাকে বলি, তুমি শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন, এই আয়াতের সারসংক্ষেপের মধ্যে বললেন, কিয়ামতের ময়দানে
শ্রেণীতে বিভক্ত করে উঠাবেন। কয় শ্রেণীতে? 12 শ্রেণীতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে উঠাবেন। তবে এই 12 শ্রেণী এত ভয়ঙ্কর হবে, আল্লাহর নবী ওই কথা চিন্তা করে ওই কথা মনে পড়তেছিল, আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায় উম্মতের বেদনায় ক্রন্দন করতেছিলেন, এই জন্য তার কাপড় মুবারক গুলো ভিজে যায়। আল্লাহর নবী বলেন, মুআজ শুনে নাও, তুমি তোমার পরবর্তী প্রজন্মকে আমার উম্মতের কাছে এই কথা তুমি পৌঁছে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে 12 ভাবে 12 আকৃতিতে 12 শ্রেণীতে বিভক্ত করে উঠাবেন। 1 নম্বর শ্রেণী কারা হবে তুমি জানো? 1 নম্বর শ্রেণী কারা হবে? সুন্দর করে শুনে নাও। 1 নম্বর শ্রেণী হবে তারা, ওই সমস্ত মানুষ তাদের আকৃতি এমন হবে, তাদের হাত বা পা গুলো কাটা অবস্থায় উঠবে, তাদের হাত থাকবে না, পায়ের মধ্যে তাদের পায়ের অংশগুলো থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পা বিহীন তাদেরকে কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন। মানুষগুলো জিজ্ঞেস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনাদি বিল মুনাদি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা এই মানুষগুলোকে চেনে নাও, জেনে নাও, এই মানুষগুলোর অপরাধ কি তোমরা জেনে নাও। তোমরা তো জানো না এই মানুষগুলো কেন হাত পা বিহীন অবস্থায় উঠেছে, কেন তাদেরকে হাত পা ছাড়ানো কবর থেকে উঠানো হয়েছে, তোমরা তো জানো না। তোমরা জেনে নাও এই মানুষগুলো হলো তারা যাদের দুনিয়ার জমিনে তারা তাদের প্রতিবেশীর সাথে, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিত, নিকটস্থ আত্মীয় স্বজনকে কষ্ট দিত, দূরের প্রতিবেশীদেরকে কষ্ট দিত, মুখের দ্বারা কষ্ট দিত, হাতের দ্বারা কষ্ট দিত, ব্যবহারের দ্বারা কষ্ট দিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে হাত পা ছাড়া কিয়ামতের ময়দানে 1 নম্বর শ্রেণীতে উঠিয়েছেন। আমাদের সমাজে তো প্রতিবেশীকে মানুষ আর কষ্ট দেয় না, দেয়? যদি একজনের বাড়ির ছাগল আর এক বাড়ি যে কোন একটা গাছ খেয়েছে, হাই রে হাই বাধাই দিই, বাধাই কি বাধাই না? গন্ডগোল ঝগড়া ফাসাদ। আর সে যদি একটু মানে তার যদি হাড় একটু মোটা হয় আর পাশের বাড়ির হাড় যদি একটু চিকন হয়, মানে অর্থ সম্পদের দিকে হাড় যদি চিকন হয়, তাহলে তো তার আর ওই পাশে বসবাস করার কোনো অপশনই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদের সম্পর্কে বলেন, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পা বিহীন অবস্থায় উঠাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবে। যদি কারোর সাথে এমন হয় যে একদিন দেখা হয়েছে, তার সাথেও ভালো ব্যবহার করবে, নিকট আত্মীয়র সাথেও ভালো ব্যবহার করবে, দূরের আত্মীয়র সাথেও ভালো ব্যবহার করবে, নিকট প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করবে, দূরবর্তী প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করবে। তোমরা যদি এই ভালো ব্যবহার না করো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে কিন্তু এই শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল সহ উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, বললেন, সাহাবায়ে কেরাম তোমরা মনোযোগ দিয়ে শোনো, এই ঘটনাগুলো, এই শব্দগুলো, আমি যে বাক্যগুলো তোমাদেরকে বলতেছি, এটা তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিবে, যেন তারা হাদিস অনুযায়ী আমল করে, যেন তারা তাদের প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করে না। তোমরা সুন্দরভাবে মনোযোগ দিয়ে এগুলো শ্রবণ করো। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর আমার উম্মতের মধ্যে একটা শ্রেণীকে উঠানো হবে, যারা 2 নম্বর শ্রেণী হবে। এই 2 নম্বর শ্রেণী হলো তাদের নিজস্ব যে আকৃতি আছে, এই মানব আকৃতি আর থাকবে না, তাদেরকে শূকরের আকৃতি দিয়ে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন, শূকরের আকৃতি দিয়ে উঠানো হবে, তাদের মানুষের আকৃতি আর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, এই চেহারার যদি এই মানুষের যদি হক আদায় না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে শূকরের আকৃতিতে উঠানো হবে। একজন ঘোষণাকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, ইউনাদি বিল মুনাদি, হে দুনিয়ার মানুষেরা, হে কিয়ামতবাসী, হে হাসরবাসী,
তোমরা শুনে রাখো, এই ব্যক্তিদেরকে কেন শুকরের আকৃতি উঠানো হয়েছে তোমরা জানো না? তোমরা ভালো করে শুনে নাও, এটা হলো ওই সমস্ত মানুষ যারা নামাজের মধ্যে অলসতা করতো। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের সমাজের মধ্যে নামাজের মধ্যে অলসতা করে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে আমাদের সমাজে তো মানুষ নামাজই পড়ে না, নামাজে অলসতা তো দূরের কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে শুকরের আকৃতি দিয়ে উঠাবেন। কত বড় ভয়ঙ্কর কথা চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 34-35 নম্বর আয়াতে বলেন, সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজের মধ্যে অলসতা করেছে, যারা নামাজের মধ্যে গাফিলতি করেছে, কিয়ামতের ময়দানে তাদের চেহারাকে বিকৃত করে, তাদের চেহারার মধ্যে পরিবর্তন ঘটিয়ে তাদেরকে শুকরের আকৃতি করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবেন। 3 নম্বর প্রশ্ন, হযরত মুআয ইবনে জাবাল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর যারা দল হবে, 3 নম্বর যে শ্রেণী হবে, এই 3 নম্বর শ্রেণীর আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে উঠাবেন তাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, তাদের পাহাড়ের মতো একটা পেট হবে, পাহাড় পর্বতমালার মতো একটা পেট হবে, আর তাদের দেহের থেকে এমন ভাবে দুর্গন্ধ ছড়াবে, যেমন ভাবে মরা লাশ থেকে, মরা জন্তু থেকে দুর্গন্ধ ছড়ায়, এমন ভাবে তাদের পেট থেকেও দুর্গন্ধ ছড়াইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, কি তাদের অপরাধ, কেন তাদের পেটটা পাহাড়ের পর্বতমালার মতো করা হলো? একজন ঘোষণাকারী বলবে, দুনিয়ার জমিনে এরা হলো তেমন মানুষ, সেই শ্রেণীর মানুষ যারা মানুষের কাছ থেকে লেনদেনে ক্রয় বিক্রয় করার সময় যারা তাদের দাড়ির মধ্যে লেনদেনে অর্থাৎ ওজনে ফাঁকি দিয়েছে। ওজনে তো ফাঁকি দেয় না এখন মানুষ, আর দেই, দেওয়ার সময় 9 রে 6 বানায় দেয়, আর নেওয়ার সময় 9 রে 6 বানায় না। মানে দেওয়ার সময় দেখাবে 9, দেবে 6, আর নেওয়ার সময় নেবে 9, তাকে বলবে 6 নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে বিশাল একটা পেটের অধিকারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন, আর ওই পেটের মধ্যে এমন দুর্গন্ধ ছড়াবে যেমন ভাবে মরা লাশ থেকে দুর্গন্ধ ছড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহু আকবার। বলেন, আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ ওই সমস্ত মানুষদের জন্য যারা মানুষদেরকে ওজনে কম দেয়। সুতরাং ওজনে কম দেয় যারা, তারা আল্লাহ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করবেন। সুতরাং যারা ব্যবসায়ী ভাই আছে, যারা দোকানদার আছে, খবরদার ক্রেতাদেরকে ওজনে কিন্তু টাকানো যাবে না। যাবে? খবরদার, ওজনে যথা পরিমাণ ওজনে দিতে হবে, তাদেরকে 1 গ্রাম পরিমাণও কম দেওয়া যাবে না। খবরদার, এটা দিকে আমরা লক্ষ্য করব। আল্লাহ নবী বলেন, মুআজ তুমি জানো 4 নম্বর মানুষ কারা হবে? 4 নম্বর মানুষ এমন হবে যাদের মুখ দিয়ে রক্ত বের হতে থাকবে, মুখ দিয়ে যাদের রক্ত বের হতে থাকবে, তারা মানুষের সাথে এমন ব্যবহার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখ দিয়ে রক্ত বের করে দিবেন। তাদের গাল দিয়ে রক্ত বের হতে হতে তারা বের হবে। তখন মানুষগুলো তাদের দিকে তাকিয়ে থাকবে, বলবে, কারা এই সমস্ত লোক যারা আজকে তাদের মুখ থেকে রক্ত বের হচ্ছে? তখন ওই সমস্ত ঘোষণাকারী বলা হবে যে এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে যাকাত দিত না। তাদের পেটগুলো বড় হবে, তারা বলবে এই সমস্ত মানুষগুলো তারা দুনিয়ার জমিনে যাকাত দিত না। আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা, যারা রূপা অলংকারগুলোকে দুনিয়ার জমিনে পুঞ্জ করে রেখেছে, জমা করে রেখেছে, মানুষকে যাকাত দেয় নাই, অসহায় মানুষের পাশে দাঁড়ায় নাই, মানুষকে তারা সাহায্য সহযোগিতা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে কাল কিয়ামতের ময়দানে বিশাল একটা পেট দিবেন, যে তোমার সম্পদ তোমার পেটের মধ্যে দেওয়া হলো, তোমার পেটটা বিশাল আকৃতির করে দেওয়া হয়েছে। 5 নম্বর যারা উঠবেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক প্রকার মানুষ থাকবে, তাদের পেটটা ফুলা ফুলা থাকবে, তাদের পেটের এক ডান দিক থেকেও ফুলে যাবে, বাম দিক থেকেও ফুলে যাবে, পেটের চতুর্দিকটা একটু ফুলা ফুলা অবস্থায় থাকবে। একজন ঘোষণা করবে, তোমরা জানো এই মানুষগুলো কারা, যাদের পেটটা আজকে ফুলা ফুলা অবস্থায় আছে। মানুষগুলো বলবে, না না, আমরা তো জানি না এদের অপরাধ সম্পর্কে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এই সমস্ত মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনে মানুষের ভয়ে অপরাধ গোপন করেছে। তারা মানুষকে ভয় করত কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করত না। মানুষের ভয়ে অপরাধ গোপন করেছে, গুনাহ গোপন করেছে, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে তারা গুনাহ গোপন করে নাই। অন্ধকারের মধ্যে ঘুষ নিয়েছে, টেবিলের তল দিয়ে ঘুষ নিয়েছে, মনে করেছে কেউ দেখতেছে না। মানুষ যেন তাকে খারাপ না বলে, মানুষ যেন তার উপরে খারাপ ধারণা না করে, এই জন্য সে লুকিয়ে লুকিয়ে অপরাধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে কাল কিয়ামতের ময়দানে তাদের পেটটা ফুলা অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠাবেন। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এদের অপরাধ হলো এরা মানুষের ভয়ে অপরাধ করতো না, কিন্তু মানুষের ভয়ে অপরাধ করতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে এরা ভয় করতো না। এই জন্য আল্লাহ তাআলা এই মানুষদেরকে এরকম অপরাধ এই শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইস্তাখফুনা মিনান নাসি ওয়ালা ইস্তাখফুনা মিনাল্লাহ। আল্লাহু আকবার। ইস্তাখফুনা মিনান নাস, তারা মানুষদের থেকে অপরাধ গোপন করে, ওয়ালা ইস্তাখফুনা মিনাল্লাহ, কিন্তু তারা আল্লাহ তাআলা থেকে অপরাধ গোপন করে না। তারা মানুষকে ভয় করে কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে না। মানুষের সামনে অপরাধ করতে ভয় করে কিন্তু আল্লাহ তাআলার সামনে অপরাধ করতে তারা ভয় করে না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের এই শ্রেণীকে এই কষ্ট দিবেন। 5 নম্বর চলে গিয়েছে, 6 নম্বর শ্রেণীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 6 নম্বর একটা শ্রেণী উঠানো হবে যাদের গলা এবং পিঠ চিরা অবস্থায় থাকবে। তাদের পিঠের মধ্যে মনে হবে কেউ ছুরি দিয়ে চাকু দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, অনেকগুলো আঘাত করেছেন, চিরা চিরা অবস্থায় থাকবে। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, তোমরা জানো না এই মানুষগুলোর পিঠ কেন চেরা আছে, গলা কেন চেরা আছে, তোমরা জানো না? এই মানুষগুলো হলো তারা দুনিয়ার জমিনে যারা মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা মামলায় সাক্ষ্য দিত। আজকের সমাজে মিথ্যা মামলা আছে না নাই? ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে কি হচ্ছে না? মানুষের মিথ্যা সাক্ষী দিত, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করেছে, তাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছে। বছরকে বছর তারা জেলের মধ্যে কাটিয়ে দিয়েছে তাদের জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এটা হলো তারা মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, মানুষকে মিথ্যা কথা বলেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জন্য তাদেরকে এই শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। খবরদার আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা খবরদার মিথ্যা সাক্ষী দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, খবরদার তোমরা মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা হামলা মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে বন্দী করবে না। আজকে আমাদের সমাজে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে উলামা ইকরাম সহ অনেক ভালো ভালো মানুষদেরকে আজকে জেলের মধ্যে পৌঁছতেছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলে আজকে বলে মাদ্রাসাতে জঙ্গিবাদী তৈরি হয়, মাদ্রাসা সন্ত্রাসের আঁকড়া, এটা বলে মানুষদেরকে উলামা ইকরাম থেকে বিমুখ করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা কথা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, কোন মাদ্রাসার ছাত্র হুজুর জড়িত নেই, আছে নাকি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র হুজুর জড়িত নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র হুজুর জড়িত নেই। জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র হুজুর জড়িত নেই। হোলি আর্টিজানে হামলা হয়েছে, মাদ্রাসার ছাত্র হুজুর নেই। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, মাদ্রাসার ছাত্র হুজুর জড়িত নেই। সাগর রুনিকে গলা কেটে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র হুজুর জড়িত নেই। ঐশীর মতো কুলাঙ্গার তার পিতা মাতাকে কুপিয়েছে, হত্যা করেছে, সেও মাদ্রাসার ছাত্রী নেই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সোনালী ব্যাংক চুরি হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই।
হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, মাদ্রাসার ছাত্র হুজুর নেই। সোনালী ব্যাংক ডাকাতি হয়েছে, মাদ্রাসার ছাত্র হুজুর নেই। রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, মাদ্রাসার ছাত্র হুজুর নেই। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন যত বড় বড় টেররিস্টের ঘটনা ঘটেছে, যত বড় বড় দুর্ঘটনা ঘটেছে, এই যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোন ঘটনার সাথে বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরাম মাদ্রাসার সাথে সরাসরি কোন ছাত্র জড়িত নেই। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কিছু মানুষ বলবে যে মাদ্রাসায় জঙ্গিবাদীর কারখানা। কথা বলেন ঠিক কিনা? এরা আসলে ওই জন্যই বলে, কেননা এরা যদি না বলে তাহলে দাদা বাবুদের কাছ থেকে এদের বোতল বোতল আর খাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুদের কাছ থেকে যে নারী নিয়ে ফুর্তি করা হয়, এই ফুর্তি তাদেরকে আর করতে দেওয়া হবে না। তারা যদি আমাদেরকে জঙ্গিবাদীর তকমা না লাগায় তাহলে দাদা বাবুদের কাছ থেকে তাদের নোট আর আসবে না। এই জন্য ওই বোতল খেয়ে নারীদেরকে নিয়ে ফুর্তি করে নোটের লোভে বাংলাদেশে আসে দিশে পায় না, কি বলবে তাই গোল টেবিলে বসে বলে হুজুররা মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যত বড় বড় কর্মকাণ্ড হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, হত্যার মামলা, চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, একটার সাথেও মাদ্রাসার কোন ছাত্র হুজুর সরাসরি ভাবে জড়িত নেই। কথা বলেন ঠিক কিনা? জড়িত আছে? জড়িত আপনি দেখাইতে পারবেন না। এই জন্য যারা মিথ্যা দেয়, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদের গলা ও পিঠ চেরা অবস্থায় উঠবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা তোমরা শুনে নাও, জেনে নাও। শুধু তাই নয়, 7 নম্বর কার হবে জানো নাকি তোমরা? 7 নম্বর লোক হবে যাদের জিহ্বাগুলো কাটা থাকবে, মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। তারা মুখ দিয়ে তাদের গলার মধ্যে থেকে অনার্গল রক্ত প্রবাহিত হতে থাকবে, তাদের জিহ্বাগুলো কাটা থাকবে। মানুষের সাথে তারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে কি ব্যাপার, তাদের অপরাধ কি? তখন ওই ঘোষণাকারী ঘোষণা করবে এরা হলো ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা সত্য সাক্ষ্য দিত না, সত্য সাক্ষ্যটা গোপন রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবু ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে এমন মানুষ আছে যারা সত্য সাক্ষ্য গোপন করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যতই সত্য সাক্ষ্য গোপন করো না কেন, মানুষের মনের খবর কিন্তু আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা জানে কি জানে না? আপনার আমার মনের মধ্যে কি চলতেছে, কোন স্বার্থে আমরা বসে আছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কি জানে না? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনের খবর, বুকের মধ্যে অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা চলতেছে, এটা সব একমাত্র শুধুমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা বলতেছিলেন, আর নিজের চক্ষু দিয়ে ক্রন্দন করতে করতে নিজের কাপড় মোবারক পর্যন্ত সে ভিজিয়ে ফেলতেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার সাহাবারা, কয় নম্বর গিয়েছে? 7 নম্বর। এই তো সুন্দর আছে, মাহফিল শুনতেছেন, মা কম হয়েছে গেছে, মানুষ তো শুনতেছে। 7 নম্বর বলেছেন। 8 নম্বর কি তোমরা জানো না? 8 নম্বর হলো এমন কিছু মানুষ তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, তাদের মাথা হলো উল্টানো থাকবে, তাদের মাথা থাকবে উল্টানো, তাদের পার জায়গায় মাথা থাকবে, মাথার জায়গায় থাকবে পা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে কি ব্যাপার, তাদের এই উল্টাই দিয়েছে কেন, মুখালিফ কেন করা হয়েছে? মানুষের মুখ থাকে উপরে, পা থাকে নিচেই, তাদের পা থাকবে নিচেই আর মুখ থাকবে উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন এই সমস্ত মানুষ হলো তারা দুনিয়ার জমিনে যারা ব্যভিচার করেছে, জিনা করেছে। সমাজের মধ্যে জিনা ব্যভিচার ক্রমশ বাড়তেই চলতেছে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? আগের সমাজের মধ্যে এত জিনা ব্যভিচার ছিল না, কিন্তু বর্তমানে মোবাইল আসার পরে জিনা ব্যভিচার কারখানা দুনিয়ার জমিনে খুলে বসে মনে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতু বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হে আমার বান্দারা তোমরা শুনে নাও, জেনে নাও, খবরদার খবরদার জিনার ব্যভিচারে তোমরা নিকটবর্তী হয়ো না।
কেননা এটা একটা ফাহিশা কাজ, নিকৃষ্ট কাজ। মানুষ যদি জিনা ব্যভিচার করা শুরু করে তাহলে তার ইসলামের লঙ্ঘন করার জন্য, ইসলাম লঙ্ঘন করার জন্য আরো বড় বড় যত কাজ আছে এই সমস্ত কাজগুলো সে করতে পারে, কেননা এটা একটা ফাহিশা কাজ, অনর্থক কাজ। খবরদার তোমরা এর ধারে কাছেও যাইবা না, করা তো দূরের কথা। আজকে আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার কি পরিমাণে বাড়তেছে, জিনার কোনো তো খবর নাই, আর পরকীয়ার কথা তো বলবো না। সারা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে কি পরিমাণ পরকীয়া চলতেছে মোবাইল দেখলে বোঝা যায়। একজনের বউ আরেকজনের সাথে চলে যাচ্ছে, পাশের বাড়ির চাচার সাথে চলে যাচ্ছে, পাশের বাড়ির একজন আত্মীয়র সাথে চলে যাচ্ছে, মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান বিধান দিয়েছেন। ওই প্রধান বিধান যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজে পরকীয়ার জেনা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামী আইন কানুন আমরা মানতাম তাহলে আমাদের সমাজে জিনা থাকতো না। আর জিনার শাস্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত কোরআন থেকে আমরা দিয়ে দিতাম, তাহলে একটা জিনার শাস্তি যদি দিতে পারতাম, বাংলাদেশে আর দ্বিতীয়বার কেউ জিনা করার সাহস পেত না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, জিনাকারী এবং জিনাকারিনী পুরুষ এবং মহিলাকে 100 করে বেত্রাঘাত করো। যদি আমাদের এই মঠ বাড়িয়া এই মাঠের মধ্যে জিনাকারীদেরকে এখানে 100 বেত্রাঘাত করা হতো, তাহলে অন্তত পক্ষে খুলনা বিভাগের মধ্যে আর কেউ জিনা করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের আফসোস, 90-95 ভাগ মুসলমানের দেশ, কিন্তু কোরআনের বিধান এই জমিনে নাই। যদি কোরআনের বিধান থাকতো, মুসলমানরা নিরাপদে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদের জীবন পরিচালনা করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের বিধান চালু হয়ে যায় তাহলে পৃথিবীর জমিনে সুখ শান্তি আসতে বেশি দেরি হবে না। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনকে আল্লাহ তাআলা আমাদের যেন দেখার সৌভাগ্য দান করেন। বলেন আমিন। 8 নম্বর আয়াতের কথা বলতেছিলাম, 8 নম্বর শ্রেণীর কথা। আল্লাহ নবী বলেন, মুআজ ইবনে জাবাল 8 নম্বরের কথা তোমাদেরকে বলে দিলাম। 9 নম্বর কার হবে তোমরা শুনে নাও। 9 নম্বর মানুষ হবে তারা, 9 নম্বর শ্রেণী, যাদের চেহারা কালো থাকবে, চক্ষুগুলো নির্বর্ণের থাকবে, নীল হয়ে যাবে চক্ষুগুলো, এবং তাদের পেট ভর্তি বিশাল আগুন থাকবে, পেটের মধ্যে আগুন জ্বলতে থাকবে। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে দুনিয়ার মানুষেরা, হাসরবাসী, হে কিয়ামতবাসী, তোমরা যারা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উপস্থিত করিয়েছেন, তোমরা শুনে নাও, জেনে নাও। তোমরা জানো না এই সমস্ত মানুষ কারা? যাদের চেহারাকে কালো করে দেওয়া হয়েছে, চক্ষুগুলোকে নীল বর্ণের করে দেওয়া হয়েছে, তাদের পেটের মধ্যে আগুন দেওয়া হয়েছে। তোমরা এই সমস্ত মানুষগুলোকে চিনে নাও, এদের পরিচয় তোমরা জেনে নাও। এরা হলো ওই সমস্ত লোক দুনিয়ার জমিনে যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। দুনিয়ার জমিনে যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে, অন্যায়ভাবে অত্যাচার করে এতিমের মাল যারা ভক্ষণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা পেটের মধ্যে আর কিছু ভর্তি করে না, একমাত্র শুধু আগুন ছাড়া। কিয়ামতের ময়দানে পেটের মধ্যে আগুন নেই মানুষগুলো যখন উত্তাপিত হবে, তখন বলা হবে, তোমরা এদের পরিচয় সম্পর্কে জেনে নাও। এরা হলো ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা এতিমের সম্পদ যারা লুণ্ঠন করে খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, তোমরা এতিমের মাল ভক্ষণ করবে না, এতিমের মালের সাথে তোমাদের মাল কেউ সংযোজন করবে না। সন্দেহ হয়ে যায় এই মালের মধ্যে, তোমরা খবরদার তাদের মালের মধ্যে হাত দিবে না।
এতিমের সাথে ভালো ব্যবহার করবে, তাদের মাথায় হাত বুলিয়ে দিবে, তাদেরকে সান্ত্বনার বাণী তোমরা শুনিয়ে দিবে। খবরদার খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। তাদের অর্থ সম্পদ গুলো তোমরা এইভাবে তোমরা তাদের থেকে আত্মসাৎ করে নিবে না। যদি তোমরা আত্মসাৎ করে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে এই শাস্তি দিবেন। 10 নম্বরের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবাল 10 নম্বর কারা হবে তোমরা জানো? 10 নম্বর শ্রেণী এমন হবে যারা কুষ্ঠ রোগ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, যাদের শরীরের মধ্যে কুষ্ঠ রোগ থাকবে, যাদের চক্রা রোগ থাকবে, পাকড়া রোগ যাদের শরীরের মধ্যে থাকবে, চামড়াগুলো খসে খসে পড়বে, চামড়াগুলো খসে খসে তাদের পড়ে যাবে, তাদের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগ দিয়ে দিবেন। তোমরা কি জানো এই কুষ্ঠ রোগ যারা হবে তাদের শ্রেণী কি তোমরা জানো? এরা হলো ওই সমস্ত লোক এরা হলো তারা দুনিয়ার জমিনে যাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করেছে। আমাদের সমাজের মধ্যে আমাদের পিতা মাতা এখন যদি বয়স্ক হয়ে যায়, তাহলে আমাদের সমাজের মধ্যে একটা বোঝা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গতকালকের আগের দিন সংবাদের মধ্যে দেখলাম মতিঝিলের মধ্যে 4টা বাড়ি আছে, বাবা থাকে বৃদ্ধাশ্রমে, মা থাকে বৃদ্ধাশ্রমে। আমেরিকার মধ্যে বাড়ি আছে, মা থাকে বৃদ্ধাশ্রমে, লন্ডনে বাড়ি আছে, ছেলে মেয়ে সেখানে বউ বাচ্চা নিয়ে থাকে, কিন্তু পিতা মাতাকে রেখে গিয়েছে ওই বৃদ্ধাশ্রমে। এই অর্থ সম্পদ দিয়ে কি হবে? এত টাকা পয়সা, এত ইজ্জত মান সম্মানের মালিক তারা ছিল, সরকারি চাকরিজীবী ছিল, মেজর ছিল। সে বলতেছে আমি সরকারি চাকরি ছিলাম, আমার 4টা ছেলে মেয়ে আছে, তারা সকলে এখন বাইরের মধ্যে সেটেল হয়ে গিয়েছে, আর আমি তাদের বোঝা হয়ে গিয়েছি, এই জন্য তারা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া। আপনারা দুনিয়াতে যত বৃদ্ধাশ্রম আছে সব বৃদ্ধাশ্রম ঘুরে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, 5000 টাকা বিনিময়ের ইমামতি যারা করে, আল্লাহর রহমতে তাদের পিতামাতা কোনদিনও বৃদ্ধাশ্রমে যায় না। ঠিক কিনা? 5000 টাকার চাকরি করতে পারে, কিন্তু আল্লাহর রহমতে উলামায়ে কেরাম যারা আছেন, ইমাম আছে যারা, ইনাদের পিতামাতা আল্লাহর রহমতে বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে না। কিন্তু যারা কোটি কোটি টাকা ইনকাম করে, দেশের বাইরে থাকে, তাদের এই কোটি কোটি টাকা ইনকাম করেও তাদের পিতামাতাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এরকম সমাজে আমাদের মানুষ আছে না নাই? আজকে শুধু খুলনা না, সাতক্ষীরা না, সারা বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম আর বৃদ্ধাশ্রম। ইন্টারভিউ গুলো নিয়ে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত ঘোষণাকৃত, এটা সিল ছাপ্পর মারা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্ধারিত বিষয় আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তোমরা করবে, এটা আল্লাহ তাআলার ফয়সালা। এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, সৎ আচরণ করবে, এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালাকৃত। সুতরাং আল্লাহ তাআলার ইবাদতের পরপরই আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো আমাদের সমাজে এখন পিতামাতার সাথে ভালো ব্যবহার নাই, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার, কিন্তু পিতা মাতার সাথে কিন্তু ভালো ব্যবহার আর আমাদের সমাজে নাই। শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু বলে ডাক দেয়, নিজের বাপ মাকে বাপ মা বলে ডাক দেয় না। বাপ মার সাথে কথা বললেই খিটখিটে মিজাজে কথা বলে, গরম দিয়ে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, ধমক দিয়ে তাদের সাথে কথা বলবে না, তাদের সাথে নরম সুরে কথা বলবে। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বিনয়ের সাথে তাদের সাথে কথা বলবে। সুতরাং যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, পিতামাতার অবাধ্য আচরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কুষ্ঠ রোগ বানায়, কুষ্ঠ রোগী বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাবেন। সুতরাং আমরা অঙ্গীকার করতে পারি এখন থেকে যে আর কোনোদিন পিতামাতার সাথে আমরা খারাপ ব্যবহার করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খিদমত করার তৌফিক দান বলেন আল্লাহুম্মা আমিন।
11 নম্বর বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 11 নম্বর রব্বুল আলামিন বলেন যদি তোমরা এই অপরাধগুলো করো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ করে তুলবেন এবং দাঁতগুলো ষাঁড়ের শিংয়ের মতো বড় বড় করে তুলবেন। তাদের অপরাধ হলো তারা মদ খেয়েছে, নেশা করেছে, জুয়া খেলেছে, তারা প্রতিমার পূজা করেছে। শুধু তাই নয়, তারা মানুষের ভাগ্য নির্ধারণ করেছে, বিভিন্ন শিরকি কাজবাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের দাঁতগুলো ষাঁড়ের মতো বের করে দিবেন। মানুষগুলো চেয়ে থাকবে এরা কারা? ঘোষণাকারী জবাব দিবেন এরা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে মদ, গাঁজা, জুয়া, ফেন্সিডিলিয়া বা বড়ি ট্যাবলেট এই সমস্ত যারা খেয়ে বেরিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধে তাদেরকে এই শাস্তি দিয়েছে। 12 নম্বর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চাতক পাখির মতো চেয়ে আছে। আল্লাহর নবী 12 নম্বর কাদের কথা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো 12 নম্বর শ্রেণী কারা হবে? 12 নম্বর শ্রেণী হলো তারা দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষ যারা নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ তাআলার হকগুলো পালন করেছে, মানুষের হকগুলো আদায় করেছে। যারা মানুষের হকগুলো আদায় করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 12 নম্বর কাতারে উঠাবেন। একটা ঘোষণাকারী ঘোষণা করবে ইউনাদি বিল মুনাদি যে এই দেখো চাঁদের মতো চেহারা, চকচক করতেছে পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। তাদের চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াউমা ইদিন নাযিরা, তাদের চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিবেন, আলোকময় করে দিবেন, উজ্জ্বল করে দিবেন। ঘোষণাকারী ঘোষণা করে বলবে এরা হলো ওই সমস্ত মানুষ দুনিয়ার জমি যারা নামাজ আদায় করেছে, মানুষের হকগুলো আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত জীবন বিধানকে মেনে চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমলে সালিহা যারা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, যাও যাও আমার জান্নাতে চলে যাও। দুনিয়াতে যদি মানুষ চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, তাকে শোডাউন দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা শোডাউন দিবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা যাও যাও আমার এই নেককার বান্দাগুলোকে নিয়ে যাও, তাদেরকে ব্যারিকেড দিয়ে শোডাউন দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাও। ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের দরজার কাছে যাবে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে, বলা হবে দরজাসমূহ খুলে দেওয়ার পরে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন, তোমরা এই জান্নাতে প্রবেশ করো, চিরজীবনের জন্য জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতে যদি তোমরা আজকে প্রবেশ করো আর কোনদিন এই জান্নাত থেকে তোমাদেরকে বের করা হবে না। সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দিবেন? 12 নম্বর শ্রেণী যারা হবে তাদের নিদর্শন কি, আলামত কি, চিহ্ন কি হবে? যে তারা নামাজ আদায় করত, মানুষের হক গুলো আদায় করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক তারা আদায় করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই একটা পুরস্কার দান করবেন। সুতরাং এই পুরস্কার আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পুরস্কার দিক, এটা আমরা সবাই চাই না? এটা যদি আমরা চাই
তাহলে আমাদেরকে নেক আমল করতে হবে। মানুষের গীবত করা যাবে না, মানুষের হক গুলো আদায় করতে হবে, আল্লাহ তাআলার হক গুলো আদায় করতে হবে। পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে না, সাক্ষী গোপন রাখা যাবে না, মানুষের জমির ক্ষেতের আল কেটে নিজের ক্ষেতে 2 হাত নামাই দেওয়া যাবে? নিজে মানুষের ক্ষেতের আল 2 হাত কাটে আমি আবার চলে আসলাম মসজিদে, এসে সুবহানাল্লাহর গুতোয় আরেকজনের নাক ফাটা ফেললাম, এই সুবহানাল্লাহ কয়ে নামাজ পড়ে কোনো লাভ হবে? আমার সুবহানাল্লাহর গুতোয় আরেকজনের নাক ফাটে যাচ্ছে, সুবহানাল্লাহ কয়ে এরকম একটা গুতো দিয়ে দিলাম। তো যদি এই গুতো দিয়ে আর যা করি, আমার যে ওই নামাজ কালাম, ওই মানুষের জমি ফাঁকি দিয়ে খাওয়া, 1 বিঘা জমি ফাঁকি দেওয়া, আইল কেটে নেওয়া, এতে সব চলে গেছে পিছন দিয়ে, ওই ছিদ্র বালতির মতো সব নিচে পড়ে গেছে, আমাদের আর কিছুই থাকবে না। এই জন্য মানুষের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, মানুষকে মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে না, মানুষের গীবত করা যাবে না, মানুষের হক গুলো আদায় করতে হবে, আল্লাহ তাআলার হক আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিবেশীদের হক আদায় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা বলেছেন, আল্লাহ তাআলা এই পন্থার উপরে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আমাদেরকে আমাদের জীবন বিধান, আমাদের কোরআন জীবন বিধান হিসেবে আমরা যেন আগামীর জিন্দেগি, আগামীর জীবনকে চালাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দান করেন, বলেন আমিন। অনেক রাত হয়ে গিয়েছে, আর দীর্ঘ করব না। আমরা যারা আছেনি এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আত্মায়াতুস সুরতে বসে আমরা দোয়ার জন্য প্রস্তুতি নিই। আমরা দোয়া হবে এখন, যারা আছে আমরা সকলকে জাগিয়ে দিই। সূরা ফাতিহা একবার পড়ে নেই, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا وارحمنا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وشر الجنة والناس أجمعين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন, আপনি তাকিয়ে দেখেন আল্লাহ, আসরের পর থেকে দীর্ঘ রাত পর্যন্ত আপনার কালামে পাক থেকে তেলাওয়াত করা হয়েছে, আপনার কালামে পাক থেকে আলোচনা করা হয়েছে, আপনার হাদিস রাসূলের হাদিস মুবারক থেকে লক্ষ লক্ষ হাদিসের থেকে কয়েকটা হাদিসের আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ, যে সমস্ত মানুষগুলো ধৈর্য নিয়ে সেই বিকাল থেকে বসে আছে, শুরু থেকে দীর্ঘ রাত পর্যন্ত বসে আছে, রব্বুল আলামিন আমরা যে আলোচনা করেছি, আমাদের আলোচনার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিন। এর যত নেকি হয়েছে, সব হয়েছে, সবকে কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া সর্বপ্রথম মাকে নামদার তাজেদারে মদিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মার্গে পৌঁছায় দেন। রব্বুল আলামিন আল্লাহ, যারা দীর্ঘক্ষণ বসে আলোচনা শুনেছে, যারা আলোচনা করেছে, রব্বুল আলামিন আল্লাহ, যারা আলোচনা করেছে তাদের আলোচনাগুলোকে আপনি কবুল করে নেন।
আল্লাহ আলোচনা অনুযায়ী আমাদের সকলকে জীবন চালানোর তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ মুরব্বী বাবাজিদেরকে নিয়ে হাত তুলেছি, কচি কচি মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ সমবয়সী যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জন্ম দুঃখিনী আব্বা আম্মা আপনার ডেকে সাড়া দিয়ে গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে রব্বুল আলামিন আল্লাহ, আর কোনদিন আমাদের পিতামাতা ফিরে আসবে না, হাজার চেষ্টা করলেও হাজার অর্থ সম্পদ দিলেও কোনদিন তাদেরকে আর ফিরে আনা হবে না রব্বুল আলামিন আল্লাহ। রমজান মাস চলে গিয়েছে, রহমতের মাস চলে গিয়েছে রব্বুল আলামিন। রমজান মাসে মানুষের আযাব বন্ধ থাকে রব্বুল আলামিন। আমাদের যাদের পিতামাতা কবরে চলে গিয়েছে, যদি কোনো আযাবের আল্লাহ কোনো ভুলের কারণে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে রব্বুল আলামিন আল্লাহ, রমজানের বরকতে, শাওয়াল মাসের বরকতে, আল্লাহ আজকের মাহফিলের বরকতে, কোরআনে কারীমের বরকতে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন আল্লাহ। মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি রব্বুল আলামিন যাদের কবরে শুয়ে আছে এই কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। তাদের সমস্ত ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। জীবনে যত গুনাহ করেছি দেখে না দেখে, সদরে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বিদআতি, রাত্রে দিনে ছোট বড় আল্লাহ যত গুনাহ আমরা করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি রব্বুল আলামিন। আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাকে maaf করে দেন রব্বুল আলামিন আল্লাহ। আমরা না বুঝে গুনাহ করে ফেলেছি রব্বুল আলামিন, শয়তানের ধোঁকা ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করে ফেলেছি আল্লাহ, আর কোনদিন গুনাহ করব না রব্বুল আলামিন আল্লাহ। আপনি আমাদেরকে maaf করে দিয়ে আপনার খালেস বান্দা হিসেবে আপনি আমাদেরকে কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ। সামনের জিন্দেগি যেন আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চালাতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন রব্বুল আলামিন। আমাদের পরিবারগুলোকে দ্বীনের পথে চালাতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন রব্বুল আলামিন। সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইতে পারি সেই তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন আল্লাহ। দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকি রব্বুল আলামিন কালিমার পথে, হকের পথে অটল অবিচল থাকতে পারি সেই তৌফিক দান করে দেন রব্বুল আলামিন আল্লাহ। যুবক ভাইরা বসে আছে রব্বুল আলামিন, যুব সমাজের উদ্যোগে আয়োজিত, তারা এই পহেলা বৈশাখের পরের দিন আয় আল্লাহ তারা কষ্ট করে অর্থ নিয়ে, সম্পদ নিয়ে, আল্লাহ গায়ের জোর নিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে রব্বুল আলামিন বিভিন্ন কষ্ট ক্লেশ করে, আমি শুনেছি খুব কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে রব্বুল আলামিন আল্লাহ। তাদের কষ্ট ক্লেশগুলোকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। খালিদ বিন ওয়ালিদের মতো তাদেরকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ মুহাম্মদ বিন কাসিমের মতো রব্বুল আলামিন তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ। তাদের দ্বারা আপনি দ্বীনের বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার মতো তৌফিক আপনি দান করে দেন রব্বুল আলামিন। যারা বিরুদ্ধ বাবাজিরা বসে আছে রব্বুল আলামিন, বিরুদ্ধ বাবাজিদেরকে রব্বুল আলামিন আপনি maaf করে দেন, কবুল করে নেন রব্বুল আলামিন। দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। কচি কচি মাসুম বাচ্চা যারা আছে রব্বুল আলামিন, এই বাচ্চাদেরকে আল্লাহ ভবিষ্যতের প্রজন্ম হিসেবে, দ্বীনের খাদিম হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। যুবক ভাইরা যারা আছে খালিদ বিন ওয়ালিদ রব্বুল আলামিন, আবু জাফর, আবু তালিবের মতো আল্লাহ আপনি এদেরকে কবুল করে নেন রব্বুল আলামিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেন আল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো আপনি কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ। যাদের অর্থের মধ্যে আল্লাহ, যাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ, যাদের পরামর্শ দিয়ে আজকের এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে রব্বুল আলামিন, যারা অর্থ দিয়েছে তাদের অর্থকে কবুল করে নেন, যারা শ্রম দিয়েছে তাদের শ্রমকে কবুল করে নেন রব্বুল আলামিন। যারা পরামর্শ দিয়েছে তাদের পরামর্শ আপনি কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ। যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ রব্বুল আলামিন, এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগিকে আপনি সুখময়, আলোকময় করে দেন রব্বুল আলামিন। তাদের সংসারগুলোকে শান্তি ভরিয়ে দেন রব্বুল আলামিন। সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। যারা অভাবে আছে অভাবকে দূর করে দেন রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। যারা মামলা মোকদ্দমার মধ্যে আছে তাদের মামলা মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। যারা মিথ্যা মামলায় আছে আল্লাহ মিথ্যা মামলা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মধ্যে আজকে কত নির্যাতিত আমাদের মা বোনেরা রব্বুল আলামিন। এই ইহুদি রাষ্ট্রগুলো আমাদের উপরে কি নির্যাতন করতেছে, মুসলমান ভাই বোনদেরকে হত্যা করতেছে রব্বুল আলামিন, গণহারে হত্যা করতেছে। আয় আল্লাহ আপনি যদি তাদের
হেদায়েত থেকে হেদায়েত দেন, যদি হেদায়েত না থেকে রব্বুল আলামিন আল্লাহ আপনি আসমান থেকে গজব নাজিল করে আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়কে আপনি ধ্বংস করে দেন। রব্বুল আলামিন সারা মুসলমানকে, সারা বিশ্বের মুসলমানদেরকে রব্বুল আলামিন এক কালেমার পতাকার তলে আসা তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ সারা বিশ্বের মধ্যে ইসলামকে আপনি উড্ডয়ন করে দেন। রব্বুল আলামিন ইসলামের পতাকা যেন আবার উড্ডয়ন করতে পারে সেই তৌফিক আর মনোবল আপনি আমাদেরকে দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ যারা বসে আছে আল্লাহ যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছে তাদের মনের নেক বাসনাগুলোকে পূর্ণ করে দেন। রব্বুল আলামিন মনের নেক মাকসুদ গুলোকে আপনি পূর্ণ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আজকের মাহফিলের হাফেজ আব্দুল্লাহ সহ, আব্দুল্লাহ আল মামুন সহ, হযরত আলী সহ আল্লাহ যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি ছিলেন, রব্বুল আলামিন যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিলটা আল্লাহ সংগঠিত হয়েছে, রব্বুল আলামিন আল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ আপনি আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে দ্বীনের আরো বড় বড় খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা বসে আছে দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা শুনতেছে, রব্বুল আলামিন আমার এই মা বোনদেরকে আপনি খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতো কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন শ্বশুর শাশুড়ি স্বামীর খেদমত করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে দ্বীনের পথে আরো বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন পর্দা পুশিদা করে হুকুম মেনে আল্লাহ আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহ পর্দার মধ্যে থেকে নিজের জীবন বিধানকে সুন্দর করতে পারে সেই তৌফিক আপনি তাদেরকে দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমার পাশে বসে আছে আলকার কীর্তি সন্তান রব্বুল আলামিন, উনার আব্বা জান বহুত আগে আল্লাহ আপনার যে গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, রব্বুল আলামিন আজকের দোয়ার বরকতে, রব্বুল আলামিন আলেম হওয়ার বরকতে, রব্বুল আলামিন মাহফিলের বরকতে, রব্বুল আলামিন আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন আরো খাস করে আল্লাহ আজকের মাহফিলের আয়োজক আল্লাহ আজকের মাহফিলের সমস্ত সবথেকে বেশি যিনি কষ্ট করেছেন, সবথেকে বেশি যে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, রব্বুল আলামিন শুনেছি তার পিতাও দুনিয়ার জমিনে নাই। রব্বুল আলামিন আল্লাহ তার পিতাকে আল্লাহ রব্বুল আলামিন তার সন্তানের ওসিলা করে আজকের মাহফিলের ওসিলা করে দ্বীন ইসলামের আল্লাহ উন্নতির লক্ষ্যে যে কাজ করেছে এর বরকতে রব্বুল আলামিন তার পিতার কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন আল্লাহ আরো যারা যুবক ভাইরা আছে আল্লাহ যারা কষ্ট করেছে তাদের নাম জানি না, রব্বুল আলামিন তাদেরকেও বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন তাদের দ্বারা আরো যেন দ্বীনের বড় বড় আল্লাহ কাজ হয়, আরো দ্বীনের বড় যদি বেশি কাজ আমদান দিতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের দোয়াকে আকাই নামদার তাজেদার মদিনা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তোফাইলে কবুল করে নেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد